আমি এই গাঁটি কচু দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল করব। আমি এই গাঁটি কচুগুলো কেটে নিয়েছি এইভাবে, আর তার সঙ্গেও এই আলুগুলো দিয়ে দেবো। আমি ওই গাঁটি কচু আর এই আলু দিয়ে আমি মাছ দিয়ে খেয়ে করব। বন্ধু, আমি গ্যাসটা ধরে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি যে গোটা জিরে দিয়ে দিলাম, এই যে বন্ধুরা একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধু, আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এই গাঁটি কচুগুলো কাটাগুলো আমি দিয়ে দিলাম, সেই সঙ্গে আলু কাটাগুলো দিয়ে দিলাম আমি। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম এর সঙ্গে। বন্ধুরা, এই যে হলুদ আমি 1 চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে লবণ দিয়ে দিলাম 1 চামচ। বন্ধুরা, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, আমাদের এইটা এখন বৃষ্টি হচ্ছে। এই যে গরম জলটা আমি দিয়ে দিলাম, গরম জল করা ছিল। বন্ধুরা, আমার এই যে ঝোলটা ফুটে উঠেছে, আর আমার এই আগে থেকে মাছটা ভাজা ছিল, আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আবার চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, গাঁটি কচু দিয়ে মাছের ঝোল, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা, এই যে আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগে।